দেখলে কদ্রু, আজ তোমার ভাবনা হেরে গেল আর আমার জিতে গেল। শিশুকাল থেকে তোমার সান্নিধ্যে বড় হয়েছে না মনসা? আজ অসুর হয়ে গেল, অসুর হয়ে গেল, অসুর হয়ে গেল। অভিনন্দন মনসা, আজ তুমি শিবের শক্তির ওপর আঘাত করেছ। আর এবার রাগে ছটপট করবেন ওই শিব, আর তার সঙ্গে ওনার শক্তি। আর তার পাশাপাশি অস্থির হয়ে উঠবে এই সংসার, যখন মুখোমুখি হবে গঙ্গা আর পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য। আপনার কাছে এটা আশা করিনি দেবী গঙ্গা। তাহলে কি আশা করেছিলেন মহাদেব? এটাই যে আপনি মনসার ক্রোধের অগ্নিকে শান্ত করবেন, ওর মনের মধ্যে ওঠা প্রতিশোধের জোয়ারকে শান্ত করবেন। কিন্তু আপনি নিজেই বিদ্বেষ আর ক্রোধপূর্ণ হয়ে ফিরে এলেন। আপনি দেখুন মহাদেব, এই নদীর চঞ্চল ধারাকে দেখুন। সে না কোনো প্রশ্ন করে আর না কোনো প্রতিশোধ নেয়। প্রত্যেক অন্যায়ের শাস্তি, প্রতিটি স্বার্থের শাস্তি চুপচাপ ভোগ করে। না দেবী গঙ্গা, আপনি যেটা বলছেন সেটা উচিত নয়। আপনার মনের এই ভাব সত্য নয়। না মহাদেব, এতদিন পরে আজ সঠিক বুঝেছি আমি। ব্রহ্মদেবের কমণ্ডলুতে বন্দী আমি, আপনার জটায় আবদ্ধ আমি। ভূলোকে প্রবাহিত হলাম আমি, আর আপনার সঙ্গ সুখ পেল পার্বতী, পার্বতী, পার্বতী। খুব সুন্দর। এই রঙ্গোলিতে আনন্দের সব রং ভরে দাও, আর সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছো তো? কৈলাসের কোনো কোণায় যেন আলোর কমতি না হয়। আমার গঙ্গা দিদি তেজের প্রতীক, সব অন্ধকারের অবসান ঘটায়। তাই আজ কৈলাসের প্রতিটি কোণায় শুধু প্রদীপ আর পুষ্প ছড়ানো থাকে যেন। মাতা, কেন এত চিন্তা করছো? দেখো, আমরা পুরো কৈলাস সাজিয়ে ফেলেছি। মাতা, এত আনন্দিত আপনাকে আগে কখনো দেখিনি। যখন স্ত্রী পরিবারের কেউ আসে, তখন আনন্দ নয় উৎসব পালিত হয়। আর গঙ্গা দিদি তো এত বর্ষ পর কৈলাসে আসছে, সজ্জায় যেন কোনো কমতি না থাকে। পুরো কৈলাসকে সাজিয়ে তোলো। দেবী গঙ্গা, আপনার ভালোবাসার সঙ্গে কোনো অন্যায় করা হয়নি। উপরন্তু আপনার ভালোবাসা তো এই সংসারে সব থেকে সুন্দর স্থান লাভ করেছে। কিন্তু কৈলাস তো লাভ করেনি। মহাদেব সবার, আর কৈলাসও। এটাই তো বলেন আপনি। কিন্তু না আমি শিবের হৃদয়ে স্থান পেয়েছি, আর না ওনার কৈলাসে। কখনো কৈলাসে যাওয়ার নিমন্ত্রণ পাইনি। কেন? কারণ আমাকে জগৎ কল্যাণের মাধ্যম করে ধরিত্রীতে ছেড়ে দিয়ে আপনি নিজের স্বার্থ পূরণ করেছেন। আমার ইচ্ছে, কামনা, বাসনা এসব নিয়ে এক মুহূর্তও ভাবেননি আপনি। দেবী গঙ্গা, আপনার কৈলাস আসার পথ কবে বন্ধ হয়েছে? কোনোদিন না। কৈলাস কেবল শিবের স্থান নয়, আপনার বন শক্তিরও নিবাসস্থল।
আপনি কৈলাসে যে কোনো সময় যেতে পারেন। আমি যাওয়ার নয়, কৈলাসে আসার কথা বলছি মহাদেব। নিয়ে চলুন আমাকে কৈলাসে, এখনই, এই মুহূর্তে। অবশ্যই। আপনি জানেন, দেবী পার্বতী আপনাকে স্বাগত জানাতে সমগ্র কৈলাস সাজিয়ে তুলেছেন। চলুন। ভেবে দেখুন মহাদেব, আমি কৈলাস দর্শন করতে নয়, নিজের অধিকার বুঝে নিতে যাচ্ছি, নিজের অধিকার বুঝে নিতে যাচ্ছি, নিজের অধিকার বুঝে নিতে যাচ্ছি। যে অধিকার পার্বতীর, সেটা গঙ্গা পাবে কি করে? মহাদেব কখনোই গঙ্গাকে কৈলাসে নিয়ে যাবেন না। আর সেটাই হবে আমাদের জয়ের সবচেয়ে বড় অস্ত্র। মূর্খ তুমি! তাই নিজের শত্রুতার উন্মাদনায় মহাদেবের সামর্থ্য দেখতে পাচ্ছ না। এখনই প্রমাণিত হবে কদ্রু যে মহাদেবের প্রতি তোমার বিশ্বাস সত্য নাকি আমাদের শত্রু ভাবাপন্ন মনোভাব। আপনি মহাদেব, ত্রিকালদর্শী, সর্বজ্ঞানী, সব জানেন আপনি। এও জানেন যে আপনার প্রতি ভালোবাসাতেই আমি ব্রহ্মদেবের কমণ্ডলু থেকে মৃত্যুলোকে যেতেও সম্মত হয়েছিলাম। পর্বতরাজ হিমালয়ের কন্যা হয়েও এখানে ওখানে ঘুরে বেরিয়েছি আমি। আর এই সব ত্যাগের পরিবর্তে আমি কি পেলাম? আরাধনার সম্মান। যখন আপনি ব্রহ্মদেবের কমণ্ডলুতে ছিলেন তখন কেবল জলের এক বিন্দু ছিলেন। এই সম্পূর্ণ সংসারে এক পূজনীয় ধারা হয়ে নয়, জীবজগৎ চালনা করার, পাপকে বিনাশ করার মাধ্যম নয়। পাপ নাশিনী গঙ্গা নয়। আবার আপনার কথায় আমায় ভোলাচ্ছেন, নিজের স্বার্থকে জগৎ কল্যাণ বলছেন। আমি আবার জিজ্ঞেস করছি মহাদেব, বলুন আমি কি পেলাম? পরমার্থের সন্তুষ্টির চেয়ে অধিক আর কিছু হতে পারে কি? মনে হচ্ছে আপনি এখনো আমার প্রশ্নটা বোঝেননি। আমি কি পেলাম মহাদেব? বলুন আমি কি পেলাম? তাহলে বলুন কি চান আপনি? কৈলাসে স্থান, কৈলাসে স্থান, কৈলাসে স্থান। সম্পূর্ণ অধিকার সহ। যেমন পার্বতী আপনার স্ত্রী, আমিও আপনার প্রেমিকা, আমিও আপনার প্রেমিকা। স্ত্রীর অধিকার থাকে গার্হস্থ্য জীবনে, কিন্তু প্রেমিকার অধিকার সেটা কার উপর থাকে বলুন? মহাদেব না আপনি? তাহলে সাধারণ প্রেমিকদের মতো নিজের প্রেমিকাকে গৃহের বাইরে রেখে দিতে পারেন না? প্রেম আপনি করেছেন। আমি আপনাকে কোনো রকমের কোনো প্রতিশ্রুতি কোনোদিন দিইনি দেবী গঙ্গা। আর এখন আপনি ক্রোধে মত্ত হয়ে সীমা লঙ্ঘন করবেন না। আপনি কৈলাসে যেতে চান তো? চলুন কৈলাসে, চলুন কৈলাসে, চলুন কৈলাসে।
অসুর মাতা, এ তো অসম্ভব সম্ভব হয়েছে। মহাদেব স্বয়ং দেবী গঙ্গাকে কৈলাসে নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছেন। চিন্তা করছেন কেন আপনি অসুরগুরু? সবে মাত্র খেলা আরম্ভ হয়েছে। আপনি কেবল আনন্দ উপভোগ করুন, কারণ আজ শিবের প্রেমিকা, শিবের অর্ধাঙ্গিনী শক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। তপস্যা ত্যাগ অনেক হয়েছে, এবার কৈলাসে তাণ্ডব হবে। তাণ্ডব, তাণ্ডব, তাণ্ডব। যে শিব শক্তি প্রেম ও একতার প্রতিমূর্তি, তাদের ভেঙে পড়তে দেখে ভীষণ আনন্দ লাগছে। গঙ্গার মনে সন্দেহের বীজ বৃক্ষে পরিণত হওয়ার আর শিব শক্তির প্রেমে সন্দেহ উৎপন্ন করার সময় এসে গেছে।